আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমরা স্ট্রিপ ডিজাইন শিখবো, লাইন স্ট্রিপ। তো লেজারের লাইন স্ট্রিপের দরকার হয়। এই স্ট্রিপ ডিজাইনটা অনেক সময় বায়ার করতে দেয়। তো আমরা এই স্ট্রিপ ডিজাইন শিখবো। তো মূলত স্ট্রিপ ডিজাইনের ক্ষেত্রে আপনারা অবশ্যই মাপটা খেয়াল করে রাখবেন যে স্ট্রিপের মাপ কত এবং গ্যাপের মাপ কত। তো এই দুটা জিনিসটা প্রয়োজন। এবং পরবর্তীতে যদি আরো স্ট্রিপ থাকে সেই স্ট্রিপের মাপ কত, এবং পরবর্তীতে আরো যদি গ্যাপ থাকে তো সেই গ্যাপের মাপ কত। তো এই ডিজাইনটা আমরা শিখবো। তো আমাদের অবশ্যই ফার্স্টে স্কেলটা ঠিক করে নিতে হবে। তো আমরা কন্ট্রোল আর দিব এবং আমাদের এখানে স্কেল শো করবে। তো এখানে স্কেলে মাউসের কার্সার অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে মিলিমিটার করে নিতে হবে। তো আজকে আমরা 2 মিলিমিটার স্ট্রিপ এবং 3 মিলিমিটার গ্যাপ এই ডিজাইনটা করব র্যান্ডম। তো আমাদের স্ট্রিপের মেজারমেন্ট হবে উইথে 2 মিলিমিটার এবং গ্যাপ হবে 3 মিলিমিটার। ওকে। তো আমরা এখন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই। নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনাদের এখানে মিলিমিটার শো করতেছে। তো আমাদের 2 দেওয়া আছে, তো 2 দিলাম। এবং হাইট আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অথবা মেশিনের টেবিলের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। তো এবং অথবা যদি ছোট হয় হাইট সমস্যা নাই, যেহেতু স্ট্রিপ একদম সোজাসুজি, সেক্ষেত্রে আপনারা হাইট টেনে বড় করতে পারেন, সমস্যা না। অনেক সময় দেখা যায় যে ডিজাইনের রেজুলেশন কম আছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আগে দিয়ে নেবেন। যদি যদি ডিজাইনের রেজুলেশন ভালো থাকে তো আপনারা টেনে বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে নিলাম হাইট 500। এটা কিন্তু মিলিমিটার করতেছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ওকে। দেন আমাদের একটা লাইন তৈরি হয়েছে। তো এই লাইন তৈরি হয়েছে, কিন্তু আমাদের এখানে এক সাইডে সাদা এক সাইডে কালো এমন দেখা যাচ্ছে, মানে আউটলাইন কালো এবং স্ট্রোক লাইন সাদা। তো আমাদের এটাকে বন্ধ করতে হবে। আমরা আউটলাইনটা বন্ধ করে দিব, যা আউটে আমাদের কোনো দরকার নেই। তো আউটলাইনটা নান, এবং স্ট্রোক লাইনটা আমরা মানে ফিল লাইনটা আমরা ব্ল্যাক করে দেব। এই যে আমাদের ফিল লাইনটা ব্ল্যাক। তো আমাদের এটা 2 মিলিমিটার হয়েছে কিনা আমরা এটা দেখবো কিভাবে। আমরা ট্রান্সফর্মে যাব। দেখেন উইথ 2 মিলিমিটার এবং হাইট 500 মিলিমিটার দেখা যাচ্ছে। ওকে। তো হয়ে গেল। এখন আমাদের গ্যাপ। তো গ্যাপের জন্য আমরা 3 মিলিমিটার করে নিব। তো এই জন্য আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব এবং মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় এখানে 3 দিব। ওকে। 3 দেওয়ার পর ওকে দিব। ওকে। দেখেন আমাদের এটা 3 মিলিমিটার হয়ে গেছে। একটু জুম করে নেই। ওকে। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। তো দেখেন আমাদের এটা 3 মিলিমিটার হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে 3 মিলিমিটার এবং হাইট 500 সেম। তো আমাদের এটা গ্যাপ, এই জন্য আমরা কি করব, এটার স্ট্রোক লাইন এবং ফিল কালার দুটোটাই বন্ধ করে দিব। ওকে। তো আমরা আমাদের স্ট্রোক লাইন বন্ধ আছে, মানে ফিল লাইনটা নান করে দিব। ওকে। কিন্তু এখানে শো করতেছে, কিন্তু দেখেন এখানে শো করতেছে দুই সাইডে বন্ধ, কিন্তু এখানে শো করতেছে আমাদের স্ট্রোক লাইন এবং ফিল কালার দুটোই বন্ধ। আমাদের দুটোই ক্রস আছে। তো আমরা এটা এখন এটার সাথে সেট করব। তো দেখেন এটা যেহেতু আপডেট ভার্সন, এখানে ইন্টারসেট লেখা আছে, তার মানে বুঝবেন যে আপনার এটা পাশাপাশি সেট হয়ে গেছে। ওকে।
পাশাপাশি সেট হয়ে গেছে গা। যখন ইন্টারসেট লেখা আসে বুঝবেন যে পাশাপাশি সেট হয়েছে। এরপর আমরা এটা সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিব। ওকে, আমাদের এটা গ্রুপ হয়ে গেল। এরপর আমরা কি করব, একটু সাইড করে নেই। ওকে, তো আমরা এটা ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে এই যে যে শো অ্যাসেস আছে, শো অ্যাসেসে যে কোনো এক জায়গায় এটা আমরা ছেড়ে দিব যে কোনো এক সাইড। ওকে, আমাদের এখানে একটা নিউ প্যাটার্ন শো অ্যাসেস 1 তৈরি হয়ে গেছে। তো আমরা এটা প্যাটার্ন অনুযায়ী সেভ দিব। ফাইল, এই যে সেভ, ডেস্কটপ অথবা ডেস্কটপে সেভ দিয়ে নেই। ওকে, এখানে একটা ফোল্ডার দেই, স্ট্রিপ, STRIP, স্ট্রিপ 2 mm by 3 mm। ওকে, আর এটা আমরা দেই প্যাটার্ন ATTE। আমরা এটা সেভ দিতেছি কি জন্য, পরবর্তীতে যাতে আমরা এটা কারেকশন করতে পারি এই জন্য সেভ দিতেছি। আমার এই ফাইল অথবা ইপিএস এই দুই ফাইলে সেভ দিলে পরবর্তীতে কারেকশন করা যাবে। প্যাটার্ন লাগে সেভ দিলাম। ওকে, তো এরপর আমরা এটা পুরো প্যাটার্ন তৈরি করব র্যান্ডম ভাবে। তো আমরা এটা ডিলিট দিব এখন। ওকে, তো এখন আমাদের টেবিলের মাপ নিতে হবে। তো টেবিলের মাপ অনুযায়ী করব আমরা, যেহেতু পুরো ফেব্রিক প্রিন্ট দিব আমরা। আর আপনারা ছোট করে চাইলে ছোট করে দিতে পারেন। তো আমার টেবিলের মাপ যেহেতু উইথে 150 cm পর্যন্ত আপনার প্রিন্ট করা যায়, তো আমরা 150 cm দেব। তো 150 cm দিয়ে 10 দিয়ে গুণ দিলে মিলিমিটারে রূপান্তর হয়। এই জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এখানে 150 cm 10 দিয়ে গুণ দিলে 1500 মিলিমিটার। আপনারা জানেন যে একটা মেশিনের টেবিল 1500 মিলিমিটার থাকে অথবা 1200 থাকে। তো আমি এটা দিয়ে নিলাম 1500 মিলিমিটার এবং হাইট যা তাই রাখলাম। ওকে, তারপর আমরা একটা লাইন নিয়ে নিলাম। তো এই যে দেখেন আমাদের লাইন চলে আসছে। তো যেহেতু এটার স্টক কালার এবং ফিল কালার দুটোই বন্ধ আছে, এই জন্য আমরা শুধুমাত্র এটা চলে আসছে। তো এটা যদি আপনার কখনো সময় মনে হারিয়ে যায়, তো মাউসের কার্সার আপনি এর উপর দিয়ে নাড়াচাড়া করবেন, দেবেন এটা অটো বের হয়েছে। ওকে, যখন বের হবো তখন একটা ক্লিক দেবেন, তো স্টিল থাকবে। তো এরপর আমরা যে প্যাটার্নটা তৈরি হয়েছে এই আমাদের টেবিলে রেক্টেঙ্গেলে আপনার ক্লিক থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক দিবেন। ওকে, দেখেন তো আমাদের প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে নিচ্ছে। আমি একটু জুম করে দেখাই। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এখানে আপনার 2 মিলিমিটার স্ট্রিপ এবং 3 মিলিমিটার গ্যাপ, 2 মিলিমিটার স্ট্রিপ 3 মিলিমিটার গ্যাপ, 2 মিলিমিটার স্ট্রিপ 3 মিলিমিটার গ্যাপ। তো আরেকটা বিষয় আপনাদের সবাইকে বলার আছে। তো আপনারা এখানে যে মাপ অনুযায়ী আপনারা ডিজাইন করবেন ঠিক সেই মাপ কিন্তু মেশিনে দিতে হবে। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আপনারা এখানে দেখা গেছে আপনার 1000 মিলিমিটার দিচ্ছেন টেবিলের সাইজ, কিংবা 1000 মিলিমিটার উইথ দিচ্ছেন আপনি, মেশিনে যে আপনার 1500 মিলিমিটার সেভ করছেন, তাহলে তো আপনাদের স্ট্রিপ বড় হয়ে যাবে। আর বলে আপনার দেখা গেছে যে এখানে 1500 দিচ্ছেন, মেশিনে যা দিচ্ছেন হচ্ছে 1000, তাহলে আপনাদের স্ট্রিপ চিকন হয়ে যাবে, মাপ ঠিক অ্যাকুরেট থাকবে না। এই এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে যা দিবেন উইতে মেশিনে ঠিক সেম রাখবেন। হাইটটা আপনার বাড়াইতে কমাইতে পারেন, কারণ যেহেতু স্ট্রিপ একই লাইন, হাইটে বাড়ালে সমস্যা নেই। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের এই স্ট্রিপ ডিজাইন করার সময় যাতে আপনাদের এই ফিল লাইন এবং স্ট্রোক লাইনটা অবশ্যই ঠিক থাকে। যদি আপনার দেখা গেছে যে
এই স্ট্রিপের লাইনের নিচ দিয়ে আপনার আরেকটা কালার হচ্ছে কিংবা সাদা কালার হচ্ছে, তাহলে কিন্তু ডিজাইন প্রিন্ট হতে অনেক সময় নেবে। তো এটা বুঝবেন কি আপনার যে আপনাদের ডিজাইনটা ঠিক আছে, তো আপনাদের ডিজাইনটা একটু সরায় নেবেন, সরায় নিয়ে এই যে কালো আপনার আউটসাইড আছে ওখানে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন আপনার ডিজাইনটা ঠিক আছে এবং ভিতরে কোনো কালার নাই। এই যে ভিতরে কোনো কালার নাই, এটা পুরো পিএনজি ফাইলের মতো হয়ে গেছে। তো তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডিজাইনটা অ্যাকুরেট আছে। যদি আপনার সাদা কালার ধরে যায় নিচ দিয়ে, তাহলে এখানে নিয়ে গেলে বুঝতে পারবেন যে এদিক দিয়ে সাদা কালার আছে। ওকে, তো আমরা এখন এটা সেভ দিয়ে দিতে পারবো। সেভ দিব কিভাবে, আমরা ওই যে দেখাচ্ছি আগে, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ এস এবং বিএমপি। এটা আমরা দেখবো স্ট্রিপ, এস টি আর আই পি, স্ট্রিপ 2 mm বাই 3 mm, 2 mm স্ট্রিপ আর 3 mm গ্যাপ। ওকে, তো আমরা এখন এক্সপোর্ট দিব এবং রেজুলেশন প্রায় 150 মতো দিব। ওকে, আমাদের ডিজাইন রেডি। ওকে, তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধুমাত্র লেজারের যেসব ডিজাইন সেগুলো দেখানো হবে একের পর এক। তো আপনি একটা ভিডিও স্কিপ করলে পরে দেখতে পারবেন না, ওই জন্য আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।